এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে 9টা। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে এখন উঠিনি, উঠেছি অনেক আগেই। উঠেছি আমি 7টার দিকে। আমার তো ঘুম পাতলা না, হালকা একটু শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়। আমাদের বাড়িতে ইদানিং আমার মামাতো বোন থাকে আর কি। ও সকাল সকাল ও বিএড করছে, তো সকাল সকাল ও উঠে স্কুলে যায়। ওর স্কুলে মানে ওর স্কুলে মিনস ও যেখানে ট্রেনিং করছে, স্কুল ট্রেনিং, তো সেখানে যায় ও। আমি শুনতে পাচ্ছি টুক 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 সাউন্ড হচ্ছে, তো আমার না ঘুম ভেঙে যায়, আমার এত শব্দের মধ্যে ঘুম হয় না। তো উঠে পড়েছি 7টার দিকে, ওকে গেট ফেট খুলে দিলাম, ঠিক আছে গেল। তারপরে এবার ভাবলাম একটু শুয়ে থাকবো, চান্সই নেই, ঘুমিয়ে আর আসেনি। তো তারপরে কিছুক্ষণ ফোন টোন দেখলাম, দেখার পরে ভিডিও এডিট করলাম। আমি ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা যখন টাইম আছে একটু পরে তো গুনগুন ঘুম থেকে উঠে পড়বে, তারপরে আর টাইম পাবো না। তো এডিট করলাম, এডিট ফেডিট করে এখন ফ্রি। এখন একটু গরম জল এনেছি, গরম জল খাবো। ছাদ আছে খালি, একটু যোগা করব, একটু এক্সারসাইজ করব। তারপরে দেখি আস্তে আস্তে দিনটা আমি শুরু করছি। রান্নাবান্নার কি হবে সেটা আমি জানি না, রান্নাঘরে ঢুকিনি, রান্নাবান্না করিনি। তো আমার না একটু ভেবাচাকা লেগে যায়, সব দিকে প্রচণ্ড ভেবাচাকা লেগে যায়। তো রান্নাবান্নাটা ওরা দেখবে। আমার দিদির যে হাজব্যান্ড, ও ছিল কালকে রাতের বেলা, তো দাদা ভাই দিদি ওরা দেখে নেবে খাওয়া দাওয়ারটা, ঠিক আছে। তো আমি জানি না সৌম্য ওখানে কি করছে। এখন তো 9টা বাজে, ঘুম থেকে তো উঠে পড়ার কথা, জানি না এখনো, দেখা যাক। যদি ঘুম থেকে উঠে যদি কল করে কথা বলবো। দিনটা শুরু করি, যা যা হবে তোমাদের কাছে শেয়ার করব। চলো, টাইম ওয়েস্ট করছি না, একটু জল খাই, পেটটা কেমন জানি করছে আমার। আর একটা সন্টু মোমো বাড়িতে রেখে এসছি কিনে। আর এটা কি বলতো মাম্মাম, এটা কি বলতো? তরাই। এটা তরাই না মাম্মাম, এটা বলো তো এটা কি বলো। আর তুমি যে শোনো, আজকে পার্টি করব। তুমি যে স্বর্ণর করে তুমি দৌড় কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, সেজন্য আমাদের আজকে পার্টি। এটা হলো, এটা আমাদের তন্দুর। আজকে আমরা এখানে তন্দুরে চিকু পুড়িয়ে খাবো। কি খাবো? চিকেন খাবো। ঠিক আছে, বারবিকিউ হবে এখানে আজকে, বারবিকিউ পার্টি হবে। জলু খাও। জলু না হলে কি করে হবে? তাহলে বারবিকিউ পার্টি হবে না তো। তুমি এখন ভাত খেয়ে হ্যাঁ ঘুনো দেবে, তারপরে আমরা সন্ধ্যের সময় এখানে বসে তন্দুর খেলবো। বারবিকিউ পার্টি হবে। কি খেলবো? তন্দুর। ঠিক আছে, চলো। স্নান টান করে এসছি একটু উপরে, বাজে এখন অলমোস্ট 4:30টার মতো। চারদিকে জামা কাপড়ে ভর্তি, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি ছাদটা বানিয়ে ভালোই হয়েছে, রোদও হয়, বৃষ্টিতে জামা কাপড়ও শুকায়। তো এসছি একটু ছাদে। ঠান্ডা তো মানে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দুপুরবেলা আজকে কিন্তু গরম লেগেছে, প্রচন্ড গরম লেগেছে। একটু দুপুরবেলা বেরিয়েছিলাম, হেঁটে গেছি অলমোস্ট লেক চমনি অবধি। আমার প্রচন্ড গরম লেগেছে। একটু বাজার করতে গিয়েছিলাম আজকে। আমাদের বিকালবেলা আমাদের বাড়িতে আবার একটু টুকটাক খাওয়া দাওয়া, একটু আনন্দ করা হবে। সন্টুর ফার্স্ট প্রাইজ পাওয়া তো গতকালকে ফার্স্ট হয়েছে ও দৌড়ে, দেখিয়েছে তোমাদের কালকের ব্লগ, যারা যারা তোমরা দেখেছো সবাই জানো। তো আজকে বাড়িতে আমরা ছোট্ট করে একটু খাওয়া দাওয়া করব। তো এখানে দাদা ভাই একটু কয়লা ফিট করে গেছে তন্দুরের মতো। এখানে আমরা আজকে করব, কি বলে, বারবিকিউ করব। ছাদের উপরেই করছি, আশা করি কোনো অসুবিধা হবে না। নিচে কাগজ টাগজ দিয়েছে, যা কিছুই হোক ফ্লোরে যাতে কোনো অসুবিধা না হয়। মা এসে না হলে প্রচন্ড বকাবকি করবে। তো এখন একটু চিকেনটা ম্যারিনেট করি। চলো, এখানে চিকেন আমি ধুয়ে রেখেছি, একটু ভিনিগার দিয়ে মেখে রাখবো, নুন।
আদা রসুনের পেস্ট দিলাম, তারপর দেবো তন্দুরি মশলা, কাশ্মীরি লাল মির্চ। আমার দিদি আবার ঝাল খেতে একদমই নারাজ, ও একদমই ঝাল খেতে পারে না, নর্মালিও খেতে পারে না, তো ঝালটা অ্যাভয়েড করছি। দই দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব, মেখে নেব। লাগবে সাবধানে বলে দিচ্ছি তোমার। এখানে আমি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটা চাটনি বানাবো। এখানে আমি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ফাইন চাটনি বানাবো। তন্দুরির সঙ্গে চাটনিটা খুব ভালো যায়, তো ধনে পাতার চাটনি বানাবো। আর তুই কি মেয়োনিজ বানাবি? মেয়োনিজও আছে সাথে, তো মেয়োনিজ বানানো হবে, দোকান থেকে কিনে আনা হয়নি। আবার রিপিট করো, আবার কি বলছিলে? দুইটা বুঝছো? দুইটা ধূপকাঠি কোথায় আমি জানি না। এই যে এদিকে দেখা, এই যে ধনে পাতাগুলো পেস্ট করব। আচ্ছা, সঙ্গে কি দিচ্ছি সেটা আগে দেখিয়ে দিই। এই কয়েকটা কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, তারপরে বলো আদা, হ্যাঁ আদা, তারপরে কয়েকটা রসুন, হ্যাঁ রসুন, তারপরে আহারে সেটাই তো, সেটাই তো। এই যে ধনে পাতা দিলাম, এবার পেস্ট করে নেব। এগুলো কি করে নেব? পেস্ট করে নেব। তুমি রান্না করবে? ঠিক আছে, নেমে যাও কোলে থেকে, এক হাতে পাচ্ছি না। নেমে যাও শান্টুয়া, নেমে যাও, নেমে যাও, সোজা না, পাথরে গড়িয়ে দেয়। নেমে যাও চন্টুয়া রে, চন্টুয়া। আমি কাজ কিভাবে কাজ করবো? আমি পারি না, শোনো, পারি না, কোমর ব্যথা করছে মা, কোমর ব্যথা করছে, প্লিজ প্লিজ। তুমি দেখে কি করবে? তুমি শিখবে, দেখাবো তোমাকে, দেখাবো। হয়ে গেছে, এখানের কাজ শেষ, এখানের কাজ শেষ। এবার এটা ব্লেন্ড করব আমি, শেষ। এই যে চাটনি রেডি, দেখি খাই আপনার। লেবু দিছিস না? আরে লেবু দেওয়া যাবে, লেবু দেই দাওনি। এবার এটার মধ্যে দই এড করব। আরে কি সুন্দর দইটা। এটা চাটনি আছে, দেখেছো নি? চোখের কাগজ জ্বলতেছে, এটা এমনি হইতো না, তুমি কাগজ জ্বালায় পারতা না। একটা কয়লা রে তুমি আগুন ধরাইয়া দাও, এর ফলে ওই দিক থেকে আস্তে আস্তে জ্বলবো। আর নাইলে আরেকটা সুযোগ উপায় আছে, একটু ঘি ছিটা দাও। ঘি নাই, আছে নাকি? লে একটু ঘি ছিটা দিলেই চলে যাবে। এটা দিয়ে বাতাস করতে হবে তো, বাতাস না করলে আগুন জ্বলবে কি করে? মাংস হবে কি করে? জন্ত হবে না তো। আমি কি করে তুলে নেবো তোমায় হাতে? দেখেছো কত জিনিস আমার। তোমাকে এত কিউটি পাই লাগছে কেন? তোমাকে কি সুন্দর লাগছে জানো? এভাবে বসেছো কেন? কি করবে বসে বসে? দেখবে পাপা কি করছে? আগুন জানাচ্ছে। কি হবে আগুন জানিয়ে? বলো বলো বলো, কি তুমি জানো তো কি হবে বলো? এগুলোতে শিখ, এগুলো দিয়ে মাংস রান্না হবে মাম্মাম। তুমি রান্না করবে? ঠিক আছে। এখানে স্ট্রাগল চলছে কয়লা, মানে আমাদের যে কয়লার সেটআপটা এটা করার জন্য, এটা হোক। আর এদিকে আমি স্টিকগুলো রেডি করি। এটা দিয়ে আমি আগেও অনেকবার রান্না করেছি গুয়াহাটিতে, লাস্ট টাইম। এতটাই নরম হয়ে গেছে কেন হাতে হাতে ছিঁড়ে চলে আসছে সবকিছু। তো স্টিকে ভরে ভরে নিচ্ছি, সাথে আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। হ্যাঁ, আমার সন্টু বেতালা স্মার্ট, সন্টু আমার স্মার্ট, ললিপপের মতোই বানাচ্ছি। তো এই যে এইভাবে সেট করে দিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর মাংস দিয়ে। সুন্দর হয়েছে? আচ্ছা,
সবাই একসাথে কাজে হাত লাগালাম। সন্টুও বলছে আমিও করব। অ্যাকচুয়ালি মানে বাড়িতে যখন এসব কিছু হয় না, আমাদের থেকে সব থেকে বেশি এক্সাইটেড থাকে সন্টু, আর ওর আনন্দ মানে অন্য লেভেলের থাকে। তো সবাই মিলে হাত লাগিয়েছি। আমি এক এক করে প্রথম ব্যাচটা বসিয়ে দিয়েছি। আমরা মাত্র 3-4 জন মানুষ, বেশি একটা হ্যাপা নেই আমাদের, ফটাফট হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে মেরিনেট করে রেখেছি, তো দুপুরবেলা অলমোস্ট 3টের দিকে আমি মেরিনেট করেছিলাম, আর এখন বাজে রাত 9টা। কত ঘন্টা মাংসগুলো মেরিনেট হয়েছে, তো বেশিক্ষণ একদম টাইম লাগেনি, মানে 10-15 মিনিটের মধ্যে হিটে বয়েল হয়ে যাচ্ছে। বসো, তোমার মজা হচ্ছে? আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। যে কি পিকনিক হচ্ছে? বারবিকিউ। বারবিকিউ হচ্ছে। কি জানি এটাতে কি জানি না। আবুন, আমরা এসব জিনিস করতে গেলে না গুনগুনের আনন্দ অন্য লেভেলের থাকে। এই আমার কাছে খুব ভালো লাগে। দেখো মানে সবাই যেমন তেমন, গুনগুনের আনন্দ অন্যরকম। ছোট এটা ফেলো না সব ফেলে দিচ্ছি, কিছু হলেই ফেলে দিচ্ছি। আর মাংস তো নাই না মোটামুটি করলাম, আর কিছুই নেই। যা, এটাই খুলে চলে এলো। আমরা এক এক করে হচ্ছে, আমরা এক এক করে নামাচ্ছি, আর সাথে সাথেই খেয়ে নেব। গরম গরম খেতে সেরা লাগে। তুমি চিকু খেয়েছো? খাচ্ছ তো চিকু? তোমার ভালো লেগেছে চন্টু? কি লেগেছে? দুধ দারুণ লেগেছে। খুব দারুণ লেগেছে। দুধ দারুণ লেগেছে। ও দুর্দান্ত কইতে পারছি না, দুধ দারুণ লেগেছে। কি আছে? আমার না দাঁড়া, এখন আর জায়গা নেই, এখন আর দিস না। আমার না এসব দিনে বাবির কথা খুব মনে পড়ে, সত্যি বাবির কথা খুব মনে পড়ে। এসব বানানোর সময় বাবিটাকে আমি একটু মিস করি। আমার এই সবগুলোর স্টার্টিংই বাবিকে দিয়ে, এখান দিয়েই আসতে হবে, আর না হলে মিস করব। এখন অনেকটা মিস করি না, কারণ ও তো ওর লাইফে বিজি না, আমিও আমার লাইফে বিজি। শুধু কিছু কিছু জিনিস যেগুলো মানে ওর সাথে আমি ভালো সময় কাটিয়েছি, আমার যখন ওইসবগুলো আমি আবার ফেস করি, আমি ওইসব সময়ই আমি ওকে মিস করি। বেশ একটা মিস করি না এখন, যার যার লাইফে সবাই বিজি। আমাদের ফার্স্ট লট নেমে গেছে, আর দাদাভাই এখানে প্রিপেয়ার করছে, মানে চিকেনটাকে আরও একটু বাটার দিয়ে চাট মশলা, পেঁয়াজ, লেবু সব কিছু দিয়ে মাখিয়ে প্রিপেয়ার করছে, আর আমরা সাথে সাথে খেয়ে নেব। তন্দুরি চিকেনের সাথে আজকে আমাদের ছিল রুটি আর বাড়িতে বানানো হয়নি, দাদাভাইকে বলেছিলাম যে বাইরে থেকে নিয়ে এসো, তো সাথে রুটি, তন্দুরি চিকেন খুব ভালো হয়েছিল। মানে যেমন ভালো হয়েছিল তন্দুরিটা, তেমন মাখাটাও খুব ভালো হয়েছিল। সবাই সবার রিভিউ দিয়ে দাও, কেমন হচ্ছে? আবার দারুণ হয়েছে। বাহ, কেমন হয়েছে? কেমন হয়েছে মোটু? খুব ভালো, অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। রুটিগুলিও এখানে গরম করে নিচ্ছি। দারুণ হয়েছে। সন্টুর কাছে কেমন হয়েছে সেটা ইম্পর্টেন্ট। দারুণ হয়েছে। এইভাবে মাঝখানের আঙ্গুল। এই যে আমাদের তন্দুরি পার্টির, মানে তন্দুর পার্টির তন্দুরি চিকেন। একদিন মুরগি দিয়ে গিয়ে কবুতরটা কাটতে সেরকম ভাবে ফুরাইল দিতাম। হ্যাঁ, আমি এরপরে না, দারুণ হয়েছে। আমাদের লাস্ট লট, এটার পরে আর নেই, শেষ। গরম গরম সবাই খেয়ে নিচ্ছে এখানে। হ্যাঁ, কিছুই জানে না। দেবো দেবো দেবো, একটু কথা বলে নি। হ্যাঁ, এখন কটা বাজে সন্টু? 12টা বাজে। হ্যাঁ, সন্টু এখনো ঘুনু দেয়নি। আমাদের আজকে কি পিকনিক হয়েছে? কি পিকনিক? মশার পিকনিক। আচ্ছা, মশাল পিকনিক। আমাদের আজকে তন্দুরি পিকনিক হয়েছে। তো
তন্দুরির পিকনিক। সন্টুর জন্য আমাদের আজকে তন্দুরি পিকনিক হয়েছে। তোমার চিকু খেয়ে ভালো লেগেছে? আমাদের পিকনিক আজকে ফার্স্ট ক্লাস হয়েছে। কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। এই যে এভাবে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো তেমন লাগলো নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জানাবেন। আর আর ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন, লাইক করবে, শেয়ার করবেন। শেয়ার করবে। আর লাইকটা কিভাবে দেখো করে মানুষ? এইভাবে 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 লাইক করে দেবে, শেয়ার করে দেবে, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করে দেবে। একটা করে দেবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। মজে টিল দেন দেন টাটা, হ্যাঁ বাই বাই। বাই বাই ভালো থেকো তোমরা সবাই। সবাই। গুড নাইট। গুড নাইট। আমি আর কুত্তিমা হ্যাঁ গুনু দেব। শুনুন দেব। হ্যাঁ, তোমরাও গুনু দাও। তোমরা শুনুন দাও। ঠিক আছে, টাটা টাটা টাটা। গুড নাইট। গুড নাইট। কালকে দেখা হবে। আনতে রাখা হবে। See you See you tomorrow. tomorrow. টাটা। টাটা। রাখছি রাখছি। রাখছি ফোনটা। হ্যাঁ হ্যাঁ রাখছি। রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখছি। রাখছি। হ্যাঁ হ্যাঁ।